হাই, আমি রূপম। এখন কথা হবে হইচইয়ের লেটেস্ট ওয়েব সিরিজ বোকা বাক্সতে বন্দি, যেটা আজকে মুক্তি পেয়েছে। পরিচালক দেবালয় ভট্টাচার্যের সিরিজ। তো কেমন লাগলো এই শোটা? এখানে আছে টোটাল 6টা এপিসোড, যেখানে প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন 25 থেকে 30 মিনিটের মধ্যে। এবার এই শোটা দেখার পরে আমাকে যদি এক লাইনে আমার রিয়াকশান দিতে, আমি বলবো এটা দেবালয় ভট্টাচার্যের বেস্ট নয়, তবে তোমাদের ভালো লাগবে এই শোটা। আসলে দেবালয় ভট্টাচার্যের বাদামি হায়নার কবলে হোক, ড্রাকুলা স্যার হোক, ইন্দুওয়ালা ভাতের হোটেল হোক, এই কাজগুলো এমন, কোনোটা আমাদের ইমোশনাল করেছে, কোনোটা আমাদের মাইন্ড বেন্ড করেছে, কোনোটা দেখে আমাদের মনে হয়েছে যে এর আন্ডারটোনে যে স্টেটমেন্টটা, সেগুলো ভীষণ ইমপ্রেসিভ এবং এত রিফ্রেশিং। এবার এই শোটা এমন একটা জায়গায় যায় যেখানে আমার মনে হয় যে এবার মাইন্ড বেন্ড করে দেবে, কোনটা রিয়ালিটি কোনটা ফিকশন, এখানে এই যে কনফিউশনটা কিভাবে আনবে। কিন্তু এই শোটা ওটাতে অতটা যায় না। এই শোটা একটা আর্টিস্টের ক্রাইসিস, সে নিজের কাজটা এবং নিজের বাস্তবটা তার মধ্যে একটা জায়গায় দ্বন্দ্বে পড়ছে যে কোনটা আসলে আমি। এটাকে যেরকমভাবে দেখিয়েছে, এবং যারা সিরিয়াল সিনেমা দেখেন সেখানে ধরুন একটা আইডিয়াল ক্যারেক্টার, এবার তার হাজব্যান্ড বা তার ওয়াইফ বা তার জীবনে যেরকমভাবে জিনিসপত্র হচ্ছে, যেহেতু সে প্রোটাগনিস্ট, সব কিছু কি স্মুথ, কি ভালো, কিন্তু বাস্তবে আপনার আমার জীবনে কি অতটা ভালো, অতটা সহজে জিনিসপত্র ঘটে, ওরকমভাবে জিনিসপত্র হয়? এবার এই যে কম্প্যারিজনটা, এটাকে যেভাবে আনছে, এটা খুব ইন্টারেস্টিং। এটার মধ্যে বেশি তারা খেলেছে, এটার মধ্যে ডেপথ বেশি আছে। তো গল্পটা তো মোটামুটি আমি একটা ইশারাতে বলেই দিলাম, তবু আমি একটু করে বলছি। এখানে সন্ধ্যামণি সিরিয়ালের একটা ক্যারেক্টার, যেটা খুব পপুলার, লোকে সন্ধ্যাবেলা দেখতে বসে পড়ে, এবং তার মানে যে চরিত্রটা প্লে করছে সোলাঙ্কি, তার বাস্তব জীবনে সেখানে সে সিদ্ধান্ত নিচ্ছে সে টিভি সিরিয়াল ছেড়ে দেবে। এবার এমন একটা পয়েন্টে যেখানে এই সিরিয়াল তার জীবন হয়ে যাচ্ছে, এবার সে এখান থেকে কীভাবে বেরোবে? এর থেকে বেশি জানতে হলে হইচইতে যাও, গিয়ে শোটা দেখো। এই শোয়ের পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই শোয়ের জন্য বেশ কিছু পজিটিভ দিক রয়েছে এবং কয়েকটা নেগেটিভ দিকও রয়েছে। শোয়ের প্রথম যেটা পজিটিভ দিক, এই যে বিষয়টাকে তারা নিয়ে কাজ করেছে, এটা খুব রিফ্রেশিং। এই আইডিয়াটা আমার মনে হয় অডিয়েন্সের ভালো লাগবে। এবং প্রথম দুটো এপিসোড, সেখানে যে মজাটা আছে না, সেটা ভীষণ। এবং একদম 6 নম্বর এপিসোডে, এই 3টে এপিসোডে মজাটা খুব বেশি পরিমাণে রয়েছে। এবং এই যে একটা মেটা সিনেমাটিক অ্যাপ্রোচ, যে এডি ডায়লগ প্রম্পট করে দিচ্ছে, এবং সেখানে কোথায় কীভাবে কাট হবে সবাই জানে, যেরকমভাবে গ্রিন স্ক্রিন ফেলা হচ্ছে, সেখানে যেরকমভাবে মেকআপ হচ্ছে, সেখানে অ্যাক্ট্রেসদের মধ্যে কীরকম আলোচনা হচ্ছে, সেখানে একটা সেটে কিভাবে কাজ হয়, এবং সেখানে যখন একজন তার শেষ দিনের কাজ করতে ঢুকছে, তারপর কি হচ্ছে যখন এই সেটটা বাস্তবে পরিণত হচ্ছে। তো এই যে জায়গাটাকে যেরকমভাবে নিয়ে গেছে, এটা আমার বেশ বেশ ভালো লেগেছে। এবং এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের, মানে ম্যাক্সিমাম চরিত্রের আসলে তাদের যেটা নাম, সেটাই এখানে রয়েছে। এবার যদি ওখানে পরিচালকের সিটে দেবালয় দেখা যেত, বোধহয় বেশি ভালো লাগতো, কারণ অনেকেরই যেটা আসল নাম সেটাই তাদেরকে বলা হচ্ছে। যাই হোক, তো এই অ্যাপ্রোচটা আমার বেশ ভালো লেগেছে। সেকেন্ড হচ্ছে এর যে ইমোশনাল একটা ক্রাইসিস রয়েছে, হ্যাঁ, এই যে ইমোশনাল জার্নিটা রয়েছে, যে এর জীবনটায় এর যে চাওয়া পাওয়া দেখা, সেটা আলটিমেটলি একটা গাছের ন্যায়, যেখান থেকে সবকটা পাতা পড়ে যাচ্ছে, কিন্তু তার ওই ইচ্ছাটা পূরণ হচ্ছে না। এখানে যখন সে এতটা ফাইট করলো, তারপর তার কি পাওয়া? এর থেকে তো সেই যে মেকি দুনিয়াটা, সেখানে যে জিনিসপত্রগুলো, সেটা তো অ্যাটলিস্ট স্ক্রিপ্টেড, সেটা তো অ্যাটলিস্ট লিনিয়ার, সেটা তো অ্যাটলিস্ট খুব সুন্দর, খুব সাজানো গোছানো। এই যে এরকম একটা স্টেটমেন্ট, এটা আমার বেশ ভালো লেগেছে। পরবর্তী হচ্ছে এখানে সোলাঙ্কির পারফরমেন্স আমার এখানে খুব মিষ্টি লেগেছে, খুব ভালো লেগেছে। এবং প্রথম দুটো এপিসোডে এই যে পার্থক্য, মানে সিরিয়ালে যেরকম ধরনের জিনিসপত্র করছে, বাস্তবে সে, এবং বাস্তবে তার মধ্যে যে একটা কিউটনেস রয়েছে, বাস্তবে তার ক্যারেক্টারটা যেরকম অ্যাপ্রোচ রয়েছে, সেটা বেশ মিষ্টি, বেশ ভালো। সাপোর্টিং কাস্টে যারা ছিল, তুমি তাদের দেখলেই বুঝতে পারবে যে সিরিয়ালে তারা কীরকম পারফর্ম করছে এবং বাস্তবে কেমন। প্রত্যেকে সেই ব্যারিয়ারটা রেখেছে। এরপর হচ্ছে এর যে মেকিং, এটা পুরো টিভি সিরিয়াল, হ্যাঁ, মানে পুরো, যেরকম লাইটিং, যেরকম সেট ডিজাইন, যেরকম মিউজিক হচ্ছে, কিন্তু কাট টু সেটা যখন বাস্তবে আসছে, লাইট চেঞ্জ, মিউজিক চেঞ্জ, শর্ট চেঞ্জ, এবং গানগুলো এত ভালো গান,
অমিত চ্যাটার্জি এবং দেবালয় ভট্টাচার্যের টিউনিং খুব ভালো হয়। আমি বলছি না এটা তাদের বেস্ট মিউজিক, বাট গানগুলো ভালো, ওই সিচুয়েশানে ভালো যায়। আবার যখন সিরিয়াল জোনে ঢুকে যাচ্ছে, আবার সিরিয়ালের মতো ধুমতারানা মিউজিক। তো ওভারঅল দেবালয় ভট্টাচার্য এই শোটা বানিয়েছে, এটা ছিমছাম শো। আমি বলবো না এটা ভীষণ মাইন্ড বেন্ডিং, খুব ভাবনার বাইরে যেরকম দেবালয় ভট্টাচার্যের কাজ হয়ে থাকে ওরকম আমি বলছি না, তবে এই শোটার মধ্যে একটা মজা আছে, একটা ইউনিকনেস রয়েছে। এবার যদি সিরিজের নেগেটিভ দিক বলি, শোর প্রথম যেটা আমার নেগেটিভ মনে হয়, যেটা অনেকের নেগেটিভ নাও মনে হতে পারে, এটা অডিয়েন্স টু অডিয়েন্স ভ্যারি করছে। এখানে যেহেতু সিরিয়ালের ওয়ার্ল্ডটাকে দেখানো হচ্ছে, আর আমি সেটার সাথে একদমই অভ্যস্ত নই, ঠিক আছে, ফলত যখন ওই সিরিয়ালের সিকোয়েন্স চলে যাচ্ছে 4 নম্বর 5 নম্বর এপিসোডে, আমার সেটা দেখতে বোরিং লাগছে, বা আমার কাছে সেটা খুব একটা অ্যাট্রাকটিভ নয়। অডিয়েন্সের কাছে অ্যাট্রাকটিভ হতে পারে, তাদের যে ফ্যামিলি, তাদের যে ক্রাইসিস, সেখানে যেরকম ধরনের জিনিসপত্র হচ্ছে, সেটা আমি একদম রিলেট করতে পারছিলাম না। অন্য অডিয়েন্স করতে পারে, আমার সেটা ভালো লাগেনি। দ্বিতীয় হচ্ছে, এখানে এই যে সোলাঙ্কির ক্যারেক্টার, ও যখন দেখছে যে ও এই যে জায়গাটায় আটকে পড়েছে, এটা কি প্র্যাঙ্ক করা হচ্ছে, ও যেরকম ধরনের জিনিসপত্র বলছে, যে সিরিয়াল সেটা কি করে বাস্তব হতে পারে, এটা বাড়ি কী করতে পারে, সেট তো এটা একটা, এই যে স্টেটমেন্টটাও দিচ্ছে, কিন্তু প্রত্যেকে বলছে কী বলছে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে। সেই ক্যারেক্টারটা যে ওখান থেকে পালানোর চেষ্টা বা এই যে বিশ্বাস করার চেষ্টা, সেগুলো না কখনোই খুব ফেটে ফুটে বেরোনোর মতো নয়। মানে ও এমন কিছু করছে না যেটা দেখে আমাদের মনে হয় যে ও এখান থেকে পালানোর চেষ্টা করছে, বা ও নিজেও এটাকে বিশ্বাস করছে না, বরঞ্চ সেটা যেমনভাবে ও করছে সেটা আমাদের খুব হালকা মনে হয়, যে ঠিক আছে অল্প একটু চেষ্টা করলো আবার রেখে দিল। তো এই কিছু ইস্যু আমার মনে হয়েছে। ওভারঅল আমার বোকা বাক্সতে বন্দি শোটা আমার বেশ ভালো লেগেছে, এরকম একটা আইডিয়ার জন্য, এরকমের একটা ক্যারেক্টারের জন্য, এবং এরকম একটা স্টার্টিং এবং এন্ডিং নোটের জন্য। তো এই ছিল আমার রিয়াকশান বোকা বাক্সতে বন্দি নিয়ে। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।